যা চেয়ার নিয়ে কারা করিস। কি করছিস চেয়ার নিয়ে? তো দরজা আটকে দিচ্ছি কেন? এত পরিমাণে টমেটো গাছ হয়েছে, কোথা থেকে আসছে কে জানে। এই একটা টমেটো গাছ, এই যে টমেটো গাছের চারা, এই যে এইদিকে ভর্তি চারা হয়ে গেছে, এইখানে এক গোছ হয়েছে, তারপরে বাইকের ওই দিকটায় এইখানে এক গোছ চারা। তো কালকে শরীরটা খুবই খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, কাজের সাইড থেকে ঠান্ডা লেগেছে। ঘষাঘষি যেহেতু কাজ করি, পুট্টি ঘষা, তা এই ডাস্ট অ্যালার্জি আছে, সেই অ্যালার্জি থেকেই ঠান্ডা লেগেছিলো। তা প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিলো, তাকেও একটু বাড়াবাড়ি বেশি হয়েছিল। তা দুপুরের দিকটা একটু রেস্ট পেয়েছিলাম। তো ভেবেছিলাম আজকের থেকে তো যেহেতু কাজে যাবো, কালকের দিনটা একমাত্র রেস্ট আছে। তো কালকের দিনটায় আমি ওই কারণে আমি আর ভাই গিয়ে নার্সারিতে গিয়েছিলাম। যাওয়ার কথা ছিল বনির, ওর যেতে পারেনি, আর সেই কারণে আমি গিয়েছিলাম। আমি গিয়ে একটা আম গাছ এনেছি, আর একটা তুলসী মঞ্চ এনেছি, আর দুটো জবা গাছ এনেছি। তা আর ভাই তো কালকে ভিডিও করতে পারিনি, খেয়াল ছিল না, মানে একাতে ঠান্ডা লেগে রয়েছে, কোনো কিছু তো ভালো লাগছিল না। গেছি চুপচাপ করে গিয়ে কিনে টিনে চলে এসেছি। তা এখন শরীরটা একটু ভাল লাগছে, তাই আপনাদের সঙ্গে ভিডিওটা আবার শেয়ার করছি, দেখাচ্ছি আমি আপনাদের কী কী গাছ এনেছি আমি, আর তুলসী মঞ্চটাও দেখাচ্ছি। তো প্রথমে তুলসী মঞ্চটা দেখিয়ে দিই। এটা ঠাকুর ঘরের ওখানে এখনও পর্যন্ত স্থাপন করিনি, যেহেতু ঠাকুর ঘরে রেখে দিয়েছি, পরে স্থাপন করব তুলসী গাছের চারা এনে। দেখুন তুলসী মঞ্চটা, তো তুলসী মঞ্চটা দেখলেন, এখন কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এখন দেখাচ্ছি আপনাদেরকে আম গাছটা আর জবা গাছ দুটো দেখাচ্ছি। দেখুন এইসব জিনিস ওই ঘরের থেকে, ঘর ভাঙা যখন হয়েছিল সেখান থেকে বেরিয়েছিল জিনিসপত্র, হাবি যাবি, এগুলো আজ বেচে দেওয়া হবে ফেরিওয়ালার কাছে। এই জবা গাছটা নিয়ে এসেছি, যেহেতু আমার লাল জবা ছিল, সেটা দেশি জবা ছিল। দেশি জবাটা ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি, অনেকটা জায়গা দরকার ছিল তখন, চারের ওপরে ঘর ছিল, বাঁশের চারের ওপরে, যার জন্য রাখতে পারিনি। আর এখন মাটির যেহেতু হয়ে গেছে উঠোনটা, তার জন্য এখন এই জবা গাছটা আবার নিয়ে এসেছি। কালারটা খুব সুন্দর লাগছে একদম। এই একটা নিয়ে এসেছি জবা গাছ, আর এই একটা জবা গাছ, এটা পুনে জবা, এটা লাল কালারের, এর ফুলটা আমি দেখাচ্ছি। আর এই আম গাছটা কিনে নিয়ে এসেছি।
আর কালকে মাসি বাড়ি গিয়েছিলাম, এই গাছগুলো নিয়ে এসেছি। এই গাছগুলো খুব সুন্দর লাগে, যে ফুল ফুটে থাকে, সাদা ফুল ফুটেছে। এটা এখানটায় চাইছি যেখানে এখানে ওঠার জায়গাটা সিঁড়ি এখানটায় পুরো ছেয়ে থাকবে এই গাছটা, তার জন্য নিয়ে এসেছি। অনেক কটা গাছ নিয়ে এসেছি, দিয়ে এগুলো পুঁতে দিয়েছি একেবারে। আর চলুন ওই পুনে জবাটা দেখাচ্ছি, জবাটা কীরকম। এই যে জবাটা দেখছেন, এই জবাটা হচ্ছে ওই পুনে জবাটা। এই কালারটা অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। তো এই কালারটা এখন মুখার্জি নার্সারিতেও গিয়েছিলাম, মুখার্জি নার্সারিতে আমি দেখিয়েছিলাম। তো ওরা একটা গাছ আমাকে ধরিয়ে দিয়েছে, গাছটা এই কালারের ফুল হয়নি, ফুলটা হয়েছে অন্য ধরনের, কমলা ধরনের, মানে একটু অন্য টাইপের, এই ধরনেরই না। আমি এই ধরনের স্যাম্পেল দিয়ে দেখিয়েছিলাম, তো ওনারা দিয়েছে অন্য টাইপের, লাল দিয়েছিল, লাল। আর এটা একটু কালারটা এমন টাইপের যেন মানে সূর্য অস্ত যাওয়ার সময় যে লাস্টের দিকে যেরকম কালার হয় সূর্যের, সেই ধরনের। তা ওরা দিয়েছিল মুখার্জি থেকে লাল কালার। তো যেই জন্যে আমি আবার কালকে গিয়েছিলাম অন্য নার্সারিতে। নার্সারিটির নামটা ঠিক আমার জানা হয়নি, এই নিয়ে দুবার গেছিলাম। ওনার ব্যবহারও খুব ভালো, আর গাছের দামও খুব কম। তো ওইখান থেকে নিয়ে এসেছি এটা, মানে কালকে মনের মতন ফুলটা পেয়েছি আর কি। এতদিন অনেক জায়গায় খুঁজেছি, দিয়ে নানান রকমের গাছ নিয়ে এসেছি, কিন্তু ওই গাছটা আনতে পারিনি। এই স্যাম্পল দেখিয়ে অন্য ধরনের গাছ দিয়ে দিয়েছে। আজকে যেহেতু বাড়িতে আছি, তাই একটা কাজ আছে, ওটা কাজটা সেরে ফেললে মানে অনেকটা হালকা হয়ে যায় আর কি। এই যে যেখানটা আড়ার জায়গাটা, এখান থেকে টানা আয়ুষের ঘরের ওই আড়ার থেকে এখানে একটা স্ল্যাপের মতন তৈরি করে দেওয়া হবে, যাতে জিনিসপত্র উপরে রাখা যায়। ইঁদুরের এত উৎপাত, মানে ভাবনা চিন্তা করতে হয় যে এখানে রাখবো কিনা, কিন্তু না রাখলেও হবে না। প্রচুর পরিমাণে জিনিস এখনো লোকের ঘরে রাখা রয়েছে, সেগুলো তো বের করতে হবে, কেন তারাও তো ব্যবহার করবে ঘরটা। তো যেই কারণে ওখান থেকে সরিয়ে আনতে হবে। আর এখানে স্ল্যাবটা বানাবো যখন, তখন আপনাদেরকে দেখাবো। আর লাগবে না, দিয়ে চলে ভালো। ওই গাছটা একটু জল দিয়ে, তো গাছটা একটু জল দিয়ে দে, গাছটা শুকিয়ে গেছে, গাছটা একটু জল দিয়ে দে। এই চটাগুলো দিয়ে ওই উপরে স্ল্যাব বানাবো, এগুলো দিয়ে পেরেক দিয়ে। তো ঘরে কাজটা করার আগে একটু এখন খাওয়া দাওয়া করে নিই। ডাল, ফুলকপির কষা, আয়ুষ, তোর ফুলমাখা খাওয়া হয়ে গেছে? তোর ফুলমাখা খাওয়া হয়ে গেছে? হিমালয় পর্বত থেকে আমি যাই রোববার। ওর বাবা ওইদিকে কাজ করছে, আর ও এইখানে বসে বসে পা ধুলিয়ে ধুলিয়ে ফুলমাখা খাচ্ছে।
বেশি অ্যাক্টিং। উপরের যে বাংকার মতন বানানো ওটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু মালপত্র তুলে দিয়েছি দেখুন। আর এদিক দিয়ে আইসের ঘরের দিক দিয়েও করে দিয়েছি একেবারে। এখানেও কিছু মালপত্র তুলতে হবে। এই খাটের তলায় কিছু মাল আছে, এদিকের খাটের তলার কিছু মাল আছে, আর আমাদের খাটের তলায় দেখতে পাবেন দেখুন, ওই দেখুন সব হাবি জাবি সব ভর্তি, ওইগুলো কিছু উপরে তুলে দিতে হবে। তো এখন আমি একটু যাবো চুল কাটাতে, যার জন্য ও এখন ঘরগুলো বনিয়ে আস্তে আস্তে গোছাবে, আর আমি একটু যাবো চুল কাটাতে। এখন চুলটা কাটিয়ে এসে তারপরে উপরে যা আছে এগুলো ঠিক করাবো। আমি চুল কাটিয়ে তারপর আসছি। এই গর্তটা করেছি, এখন এই আম গাছটা পুঁতে দেবো এখানে, ওই জন্য। আর ইয়েতে গিয়েছিলাম, চুল কাটাতে গিয়েছিলাম, তখন একবারে দুটো আঙুর গাছ নিয়ে এসেছি আর একটা বাবু তুলসী গাছ নিয়ে এসেছি ভাইয়ের কাছ থেকে। এখন আম গাছটা পুঁতে দিই। এটা হিমসাগর গাছ আছে। ভালো রোড বন্ডিং হয়েছে তলায়। দেখো ঠিক আছে হয়ে যাবে। একটু বেশি করে খুঁড়ে নিচ্ছি, কারণ এখানে গোবর সার দিয়ে মাটিটা বানিয়ে দেবো, গোবর দিয়ে, তার জন্য বেশি করে খুঁড়ে নিচ্ছি একটু জায়গা। এই জায়গাটা গোবর দিয়ে দেবো, গোবর মানে ঘুটের গুঁড়ো আর কি। ওই যে গোবরের এটা ওইটা দেবে, ওটাকে কি যেন বলে, গোবর ফাঁস না কি একটা বেশ বলে, কি জিনিস, গোবর ফাঁস, গোবর সার। এই যে এগুলো ঘুটের গুঁড়ো। ও আচ্ছা, ঘুটের গুঁড়ো ওগুলো, তাই তো। এটা কি হয়, এটা দিচ্ছ যে? গোবর সার। আবার এটা কি করছো? গোবর তো সরাসরি মিশাচ্ছি, গোবর আর মাটি। আচ্ছা, চারদিক দিয়ে দিয়ে দেবো। দূরে ঢেলে দাও না। এই যে এটা বাবু তুলসী গাছ বা রাম তুলসী, আর এই দুটো আঙুর গাছ, এই দুটো নিয়ে এসে এই দুটো এখন পুঁতে দেবো। এই যে আঙুর ফল লাগানো কমপ্লিট, আঙুর ফল না, আঙুর ফল গাছ আর কি। হ্যাঁ, দুটো আঙুর, দুটোই আঙুর ফলের না, এটা কালো আঙুর ফল।
এই যে আম গাছটা, আম গাছটা এত লম্বা, মাঝখানে পাতা কম। এখানটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, মশার জন্য ধোঁয়া জ্বালানো হয়েছে। এইটা এই বাবু তুলসী গাছ, এটা পুঁতে দিলাম। এটা ওটা টবেই থাকবে, এখানে থাক এখন আপাতত, একটু বড় হোক তারপরে তুলে দেবো এখানে। বাবু তুলসী পাতাটা অনেক কাজে লাগে।